রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মের পর থেকে প্রায় এই যে 23 বছর আপনার তিনিও তো ইবাদত বন্দেগী করেছেন। এমন তো না যে কোনো ইবাদতই করেন নাই। সৎ জীবনযাপন করেছেন, হালাল জীবনযাপন করেছেন, গুনাহমুক্ত জীবনযাপন করেছেন। আসলে কোরআন নাজিলের আগ পর্যন্ত তিনি কার আদর্শ গ্রহণ করেছেন? আছে না যে একটা কিতাব তো থাকা লাগবে, অথবা পূর্ববর্তী কোনো নবীকে তিনি অনুসরণ করেছেন কিনা, বা কোনো দিন অনুসরণ করেছেন কিনা? যদি করে থাকেন তাহলে এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ ইশারা ছিল কিনা? আসলে বাস্তবতা হলো যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে এরকম একটা কোয়ালিটি দিয়েছেন, যেটাকে আমরা তবিঈ বলি। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। সে তার বিবেক বিবেচনা বিশ্লেষণ করেই কোনটা তার করণীয় সেটা সে নির্ধারণ করবে। মানুষ, ওই যে আমরা একটা কথা বলে থাকি না, যদি এটা কোরআন সুন্নাহ দ্বারা সেভাবে ডাইরেক্টলি সমর্থিত নয় যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হল মানুষের বিবেক। প্রত্যেকটা মানুষ যখন নিজের বিবেককে জাগ্রত করে নিজের বিবেকের আলোকে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে যায়, তখন সে সঠিক ট্র্যাকে থাকার সুযোগ রয়েছে। শুধু উনি নন, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও বেশ কিছু সাহাবী রয়েছেন যারা কিন্তু ইসলাম আনুষ্ঠানিকভাবে ইসলাম ঘোষিত হওয়ার আগেও তারা সৎ মানুষ হিসেবেই সমাজে প্রচলিত ছিলেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের বিশেষ কোনো কিতাবের অনুসরণ করেছেন, কিংবা বিশেষ কোনো নবীর অনুসরণ করেছেন, কিংবা কোনো কিতাব তিনি পড়েছেন বা তাকে পড়ানো হয়েছে, এরকম কোনো ইতিহাস পাওয়া যায়নি। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ ব্যবস্থাপনায় প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে জন্ম থেকেই তার বিশেষ তত্ত্বাবধানে নবুয়তের জন্য প্রিপেয়ার করেন। আমরা যেমন দেখতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন একেবারেই ছোট ছিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম যখন একেবারেই ছোট ছিলেন, তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলেছিলেন কি, ইন্নী যে রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখি যে তোমাকে জবাই করতেছি, এই ব্যাপারে তোমার মত কি? তখন কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম একেবারেই বালক বয়স, নবুয়তের বয়স তার তখন হয়নি। তিনি কয়েকটা জিনিস চিন্তা করেছেন। এটা থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। তিনি চিন্তা করেছেন, আমার বাবা একজন নবী, আর নবীদের স্বপ্নটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী। ওহী মানে হলো নির্দেশ। তো তিনি স্বপ্নে যখন আমাকে জবাই করা দেখতেছেন, তার মানে তাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, কিন্তু আমাকে এই কথাটা তিনি বলতে পারতেছেন না। তিনি কিন্তু 3 স্টেপ আগায় বলেন। এটা বলেন না যে আপনি স্বপ্নে যেটা দেখেছেন সেটা কার্যকর করুন, আপনি স্বপ্নে যেটা দেখেছেন সেটা স্বপ্ন তো স্বপ্নই। আমরা হইলে বলতাম যে স্বপ্ন তো স্বপ্নই, সেগুলো নিয়ে এত টেনশন করার কি আছে? তিনি 3 স্টেপ এগিয়ে এসে বললেন, ইয়া আবাতি ইফআল মা তুমার, আপনাকে যা অর্ডার করা হয়েছে। উনি কিন্তু বলেন নাই যে আমাকে অর্ডার করা হয়েছে, তিনি বলেছেন যে আমি স্বপ্নে দেখি। ইব্রাহিম আলাইহিস সালামের সমীকরণ, ইসমাঈল আলাইহিস সালামের সমীকরণটা কি? আমার বাবা নবী, নবীদের স্বপ্ন হলো ওহী, উনি স্বপ্নে দেখেছেন, সুতরাং সেটাও ওহী। আর নবীদের প্রত্যেকটা ওহী হলো কি? আমর, প্রত্যেকটা নির্দেশ। সুতরাং আমার বাবা আমাকে নির্দেশই প্রদান করেছেন। তো তিনি 3 স্টেপ আগে বললেন কি, যে ইয়া আবাতি ইফআল মা তুমার, আপনি যা আদিষ্ট হয়েছেন, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে সেটা আপনি কার্যকর করুন। আমার ব্যাপারে হয়তো ভাবতেছেন আমি এটাকে কীভাবে নিব, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এটা কেন? এই ভাবনাটাই ইসমাঈল আলাইহিস সালামের মধ্যে আল্লাহ তাআলা কেন ঢুকালেন যে হি ইজ গোয়িং টু বি নবী, তিনিও কিন্তু নবীর প্রক্রিয়াতে রয়েছেন, তিনি 2 দিন পরে নবী হবেন। সুতরাং নবীর এই যে প্রক্রিয়াটাকে তাকে ছোটোবেলা থেকেই সেভাবে তৈরি করা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেও নবী হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে কিন্তু তিনি ছিলেন, এবং আল্লাহ তাআলার স্পেশাল গাইডেন্সের মাধ্যমেই কিন্তু তিনি সেভাবে বেড়ে উঠেছেন। আমরা দেখি তো অল্প বয়সেই তো মা হালিমার ওখানে থাকা অবস্থায় কিন্তু একবার তার কিন্তু আমরা যেটাকে সিনা সাক বলি, তো সেটা হয়েছে, এবং সেখানে তার ছোটবেলায় অনেক মুজিজা প্রকাশিত হয়েছে। তো এই জিনিসগুলোর এটা প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল তত্ত্বাবধানেই তাকে আল্লাহ তাআলা তাকে তৈরি করেছেন। এবং এই যে প্রক্রিয়াটা, ধারাবাহিক প্রক্রিয়াটা যে হয়েছে, এটা কিন্তু আল্লাহর ইশারাই। সর্বশেষ আল্লাহ এটা প্রমাণ করতে চেয়েছেন যে আল্লাহর বিধান ছাড়া এবং নির্বাহী ক্ষমতা ছাড়া মানুষের সার্বিক সমস্যার সমাধান করা সম্ভব নয়। গোটা পৃথিবীতে ইসলামের সুশাসন প্রতিষ্ঠা করতে হলে এবং মানুষের কল্যাণ করতে হলে এই ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে সর্বশেষ নির্বাহী ক্ষমতার মাধ্যমেই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধারাবাহিক প্রক্রিয়াটা আল্লাহর মাধ্যমেই কিন্তু আল্লাহ করিয়ে এই মেসেজটা বিশ্ববাসীর জন্য রেখেছেন। আচ্ছা, দ্বীনে ইব্রাহিম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইব্রাহিম আলাইহিস সালামের মতাদর্শ গ্রহণ করেছেন বা সেই ফর্মুলা অনুযায়ী দিন ফলো করেছেন, এই বিষয়ে আপনার বক্তব্য কি? নবুয়তের আগে? হ্যাঁ, অবশ্যই। আরব বিশ্বে, বিশেষ করে এই মক্কা কেন্দ্রিক জাজিরাতুল আরব এবং ফিলিস্তিন, যেটা আর কি বর্তমানে, যেটাকে আগে বিলাদুশ শাম বলা হতো, এই 2 জায়গায় ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিচরণ, এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশধররা কিন্তু এই 2 জায়গায় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকেই এসেছেন। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম যে বংশধর, তার যে বংশধারা, এবং সেই বংশধারায় যে ধারাবাহিক যে প্রক্রিয়া চলে আসতেছিল,
মানে জেনারেশন টু জেনারেশন, সেই জেনারেশন টু জেনারেশনের ধারাবাহিকতাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এটা পেয়েছেন। জি। নবুয়তের আগেই কিন্তু কাবা শরীফ আছে, নবুয়তের আগেই কিন্তু কাবা শরীফ ধ্বংস করতে আব্রাহা এসেছিলেন, নবুয়তের আগেই কিন্তু কাবা শরীফ মেরামতের কাজ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ যে কুরাইশ বংশ, সেই কুরাইশ বংশ কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সেই ধারাবাহিকতা থেকেই কিন্তু এই কাবাগরের জিম্মাদার হিসেবে বা কাবাগরের রক্ষক হিসেবে এবং বিভিন্ন এলাকা থেকে যারা তখনও কিন্তু এই কাবাগরের তওয়াফ ছিল, হজের একটা ভিন্ন প্রক্রিয়ায় হজ হতো, কিন্তু বছরে একবার লোকজন আসতো কাবাগর তওয়াফ করার জন্য। তো সেই ধারাবাহিকতা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সেই ফর্মুলা কিন্তু ছিল, এবং ইব্রাহিম আলাইহিস সালামের সেই অনুসারী হিসাবেই কিন্তু কোরআনের বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যে দিন এনেছেন সেই দিনটা সত্য দিন, এবং সেই দিনের অনুসারী হিসেবেই তোমরা কিন্তু মানে সেই দিনকে গ্রহণ করো। তিনি যে আদর্শটা রেখে গেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, মিল্লাত অর্থ হলো ইয়া না, কিন্তু আমরা কিন্তু উর্দুতে মিল্লাত অর্থ হলো জাতি, জি। আর আরবিতে মিল্লাত অর্থ হলো আদর্শ। মিল্লাত আবিকুম ইব্রাহিম, জি। তোমাদের পিতা ইব্রাহিমের আদর্শ তোমাদেরকে ধারণ করতে হবে, আর সেই ইব্রাহিম তোমাদেরকে মুসলিম নামকরণ করেছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই ইব্রাহিম তোমাদেরকে মুসলিম নামকরণ করে গেছেন। সেই হিসেবেই বলা হয় যে মুসলিম জাতির বাবা হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামকে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সেই আদর্শ কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তদানীন্তন মক্কায় যারা হানিফ হিসেবে তারা পরিচিত ছিল, অর্থাৎ মানে সৎকর্মশীল এবং সঠিক পথের অনুসারী হিসেবে যারা প্রচলিত ছিল, যদিও সুনির্দিষ্ট কোনো দিন সেখানে তারা সুনির্দিষ্ট কোনো দিন নামে সেটাকে প্রচার করে নেই, কিন্তু তাদেরকে ইসলামী ইতিহাসে হানিফ হিসেবে মানে তাদেরকে সম্বোধন করা হয় যে তারা হানিফ ছিলেন, অর্থাৎ তারা যে সমস্ত খোরাফাত ছিল, মন্দ কাজ যেগুলো ছিল সেগুলো তারা করতেন না। এমনকি এমনও কেউ কেউ ছিল যারা তদানীন্তন আকিদায় যে শিরকি আকিদাগুলো ছিল সেই শিরকি আকিদায় কখনো জড়াননি, এরকমও ছিল না। ধন্যবাদ সম্মানিত